বলেছিলেন যে সিনেমার সাংবাদিকরা সিনেমাকে নেগেটিভিটির ক্ষেত্রে সাংবাদিকরা দায়ী এবং সিনেমার যে আজকে যে দুরবস্থা, হ্যাঁ এই প্রশ্নটা আমরা ব্যাখ্যা চাইতেছি যে আপনি আসলে কিভাবে বললেন। কারণ আমরা আগে দেখতাম যে ইত্তেফাক থেকে শুরু করে সব ধরনের পত্রিকাতে বড় বড় করে বিজ্ঞাপন যাইতো প্রচারের জন্য, চিত্রায়িত বড় বড় ছবি ছাপা হতো এবং ওই সময় সিনেমা ইন্ডাস্ট্রি প্রচারের কারণে সমৃদ্ধির দিকে গিয়েছিল। কিন্তু আপনি বললেন যে সিনেমার দুরবস্থার জন্য সাংবাদিকরা দায়ী, এটার ব্যাখ্যা চাই প্লিজ। ধন্যবাদ মোস্তফা ভাই। আমরা বিশেষ করে আমি আপনার কাছ থেকে এত চমৎকার গঠনমূলক প্রশ্নটা শুনতে পেয়ে, আমরা তো পূর্ব পরিচিত, তো আমি ওই প্রসঙ্গে না গিয়ে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে আমার কথা বলার ধরনে হয়তো অনেকে মনে করতে পারেন যে আমি আপনাদেরকে অ্যাটাক করে কথা বলেছি। অ্যাকচুয়ালি আমরা সোশ্যাল মিডিয়াতে এত বেশি অ্যাক্টিভ যে আমি এই সাংবাদিক, রিভিউয়ার বা ইউটিউব বা এই সাধারণ কিছু নেগেটিভ মানুষ আছে, আমি এগুলো আর কি মানে আলাদা আলাদা করে বলতে পারিনি, এই জন্য কথাটা সাংবাদিক চলে আসছে। অ্যাকচুয়ালি কথাটা সাংবাদিক হবে না, এটা হচ্ছে অপেশাদার এক ধরনের পক্ষপাতিত্ব বা পক্ষ বিপক্ষের কিছু মানুষ আছে যারা সাংবাদিকদের লেবাসে থাকে, বাট তারা সাংবাদিক না। প্রকৃত অর্থে যদি একটু খোঁজ খবর নিলে মনে হবে তারা সাংবাদিক না। এরকম কিছু মানুষ আছে, আমি মূলত তাদেরকে মিন করতে গিয়ে ওভারঅল বলে ফেলেছি কথাটা। এটার জন্য আসলে আমি দুঃখ প্রকাশ করছি যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন। তবে আমি মনে প্রাণে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আপনারাই পারেন একটি সিনেমাকে একেবারে অজপাড়াগায়ে মানুষের কাছে পৌঁছে দিতে। আগে রেডিও ছিল, আমরা তো 90s কিড, আমরা দেখেছি আগে রেডিও ছিল। রেডিওতে আমরা নাজমুল হুসাইনের বিজ্ঞাপন তরঙ্গ নায় একটা অনুষ্ঠান হতো, ওখানে আমরা শুনতাম যে এরকম যে আজকে এই সিনেমার অনুষ্ঠান হবে। তো আমাদের এখন ইউটিউব আছে, ফেসবুক আছে, তো আপনারা, তারপর টিভি চ্যানেল আছে। তো পজিটিভ রিভিউ যদি আমরা দেই তাহলে কি হয় জানেন, মানে আসলে সিনেমার দুরবস্থা আমরা সবাই জানি। আমরা যেহেতু সিনেমার মানুষ, সিনেমার পিছনের মানুষ, সামনের মানুষ সবাই জানি। এবং এই ইন্ডাস্ট্রিতে আপনারা জানেন না, এই গত কয়েকদিন আগেও একটা ছেলে সে সুইসাইড করছে, তার কাছে কাজ ছিল না, সম্ভবত আপনারা জানেন ব্যাপারটা। তো হ্যাঁ সরি, তো বিষয় হচ্ছে আমাদের অনেক ইনভেস্টর আছে যারা সিনেমাতে ইনভেস্ট করতে চায়। ইভেন আপনারা দেখেন মধ্যবিত্ত সিনেমার পোস্টারটা দেখেন, এখানে একজন ইনভেস্টর আছে, আপনারা দেখছেন এখানে, এটা কিন্তু আপনারা অনেকে বলেন কিডলন বেবি কেয়ার প্রোডাক্ট প্রেজেন্টস। দেখছেন এখানে একটা কোম্পানি আছে যারা এটাকে প্রেজেন্ট করছে, তারা একটা স্পন্সরশিপ এখানে দিয়েছে। এখানে অনেকগুলা আমাদের সোয়া প্রপার্টিজ আছে, এখানে রয়্যাল থিম আছে, এখানে স্মার্ট কর্পোরেশন আছে, ইউনিট গ্রুপ আছে, বিডি ফিল্মার টিম আছে, এরকম অনেকগুলা স্পন্সর আছে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। তো একজন ইনভেস্টরকে যখন আমরা যখন উপস্থাপন করি তখন বলি সিনেমার ব্যবসাটা ভালো। দেখেন 3 তারিখে মধ্যবিত্ত রিলিজ হলো, আপনাদের অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি অনুরোধটা করবো এরকম, অন্তত সিনেমার স্বার্থে সবার ভালো লাগবে তা না। পোলাও বিরিয়ানি ভাই সবার কাছে ভালো লাগে না, অনেক সময় আমার কাছে আলু ভর্তা ডিম ভাজি ভালো লাগে। তো অনেক সময় আছে, আপনি একটা প্রসঙ্গে আমি আসলে মানে সবাই এগিয়ে গেছে, সেটা তো ভাইরাল অনেক টপিক আমরা বলি নাই। আমরা কিছু হলেই প্রেস মিটে আমরা শাকিব খানের সিনেমার সাথে আমরা তুলনা করি, আমরা ইন্ডিয়ান সিনেমার সাথে তুলনা করি। ইভেন আজকে দেখলাম সম্ভবত কালের কণ্ঠ অথবা প্রথম আলো নিউজ করেছে আমাদের মধ্যবিত্ত নিয়ে, যে আমরা দরদের সাথে আসতে চেয়েছিলাম। মূলত আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমরা পারিনি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে একজন ইনভেস্টরকে যখন আমরা অফার করি, উনি বলে আপনাদের সিনেমার ব্যবসা তো ভালো না। আমি চাইলে 100 কোটি টাকা, আমরা চাইলে এখানে 100 কোটি টাকা ইনভেস্ট করার মতো আমাদের ক্যাপাসিটি আছে। শিশির চাইলে পারে, আমরা চাইলে পারি, অনেকেই চাইলে আমরা পারি, কিন্তু আমাদের রেফারেন্সটা চলে আসে কি সিনেমার ব্যবসাটা ভালো না। তো আপনারা যখন লিখবেন, যদি লেখেন, আমি মনে করি মধ্যবিত্ত মোটামুটি ব্যবসা সফল হয়ে যাবে বা হবে ইনশাল্লাহ, আমাদের সেই বিশ্বাস আছে, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা হবই ইনশাল্লাহ। কিন্তু আমরা যদি লিখি যে মধ্যবিত্ত বছরের প্রথমেই ফ্লপ দিয়ে শুরু হলো, তো এটা দেখতে খারাপ লাগবে, শুনতে খারাপ লাগবে। অথবা বছরের প্রথমে একটি হিট সিনেমা দিয়ে শুরু হলো, অথবা আমাদের গল্পের সিনেমা মধ্যবিত্ত বা এরকম যদি আমরা বলি, এটা অনেক পজিটিভ আসবে। তারপর যে কোনো সিনেমা পজিটিভ আসবে, তখন একজন ইনভেস্টর ইনভেস্ট করতে চাইবে। আমি ওই কথাটাই মোস্তফা ভাই বোঝাতে চেয়েছি। আমার মনে হয় আপনি আপনার উত্তরটা পেয়েছেন, না পেলে পরবর্তীতে আমরা আরো আলাপ আলোচনা করে নিব।